তো সকলে কেমন আছো? আমি তো ভালোই আছি। আর এই যে বসে গেছি ফোন নিয়ে, একটু ফোনটা দেখছি, তারপরেই সবজি কাটতে বসে গেছি। তো সবজিগুলো সব কেটে নিয়ে চলে এসেছি দেখো আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমি আগে তেলটা ভালো করে গরম করে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে পুঁইশাক দিয়ে একটা সবজি হবে সব কিছু দিয়ে, তো সেটাই আগে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো আমার সবজি ধোয়া কমপ্লিট। সবজিটা ধুতে ধুতে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, তো বেগুন ভাজাটা নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের উপরে একটা বাটিতে করে জল বসিয়ে দিয়েছি। তো এদিকে পুঁই শাকটা ভালো করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে, আর এই আদা লঙ্কাটুকু বেটে পুঁই শাকে দেবো। ততক্ষণে চলে এসেছিলো মাছওয়ালা দাদা, তো মাছ নিয়ে নিলাম একটু রুই মাছ, আর নিয়েছিলাম কাসকি মাছ। তো ততক্ষণে দেখো আমার পুঁই শাকটা ভালো করে ভাজা হয়ে, তো নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর এই দেখো আমার পুঁই শাক কমপ্লিট। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আর কড়াইতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। একদিকে মাছটা ভাজা হচ্ছে, আর একদিকে সিম আর আলু ভেজে নেব। ভেজে ভালো করে মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। এদিকে তরকারিটা ভালো করে ফুটে এলে তার মধ্যে মাছ দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এই দেখো আমার মাছের ঝোল রেডি। তারপর রান্নাবান্না কমপ্লিট। গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তারপর বেসিনটা পরিষ্কার করব। জানো তো, বিয়ের পর প্রতিদিন মনে হয় নিজের মুখটাকেও এতবার ধুই না, পরিষ্কার করি না। দিনে যতবার না আমি বেসিনটা পরিষ্কার করি। কি তোমরাও কি তাই করো? এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি সব কাজ গুছিয়ে নিচের থেকে ঘরে। তারপর মাম্মামকে ডেকে নিয়ে আসলাম, মাম্মাম গিয়েছিল খেলতে। এদিকে তাকে দিয়ে দিয়েছি ভাত খেতে, সে নাকি আজকে একা খাবে না, তাকে খাইয়ে দিতে হবে। আর সে মাছ ভাজা পেলে সে শুধু ঘি আর লবণ দিয়ে ভাত খাবে। তো তাকে খাইয়ে দিয়ে আমরা দুজনে বসে গিয়েছিলাম খেতে। তারপর দেখো এই যে মেয়ের বাবা নিয়ে এসেছিল দুটো আনারস, সেগুলোই কাটতে বসে গেছিলাম। তারপর একটা আনারস কেটে নিলাম। এই দেখো আমার আনারস কাটা কমপ্লিট। তারপর এই যে দুজনে মিলে বসে গেছিলাম আনারস খেতে। তো আমার আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার